আমাকে আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে একটা হলো ঘরের মধ্যে বাঁচবেন, আরেকটা নদীর পাড়ে বাঁচবেন, আরেকটা নদীতে পড়ে গিয়া যখন স্রোতের মধ্যে সেখানে বাঁচবেন। একরকম বাঁচা না। সুরক্ষিত ঘরে বাঁচা, ভাঙ্গনের পাড় নদীর পাড়ে বাঁচা, সব সময় আতঙ্কে, কখন কোন দিক থেকে একটু ফাটল ধরে, যদি পড়ে যায় সেই বাঁচা। আর যে পড়ে গেছে নদীতে ভাসতেছে সেই রকমের বাঁচা কি একরকম? আমরা এখন ভাসমান প্রচন্ড স্রোতে, জাহান্নামের দিক সেই যে স্রোত চলছে, এই স্রোতে যে পড়বে, রাজনীতির স্রোত, গণতন্ত্রের স্রোত, সহশিক্ষার স্রোত, সুদের স্রোত, ঘুষের স্রোত, টেলিভিশনের স্রোত, ইন্টারনেটের স্রোত, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? এই স্রোতের মধ্যে আপনি আমি বাঁচবো একদম হাত পা ছেড়ে? হাত পা ছেড়ে এই স্রোতে রক্ষা করা যাবে না। বরং সিংহের নিয়ম, যদি স্রোতে পড়ে যায় নাকে দম থাকা পর্যন্ত সিংহ স্রোতের উল্টা দিকে চলে। বলে আমি সিংহ, আমি স্রোতের ভাঁজে ভাঁজে চলি না, এটা ছাগলের বৈশিষ্ট্য, আমি সিংহ। তাহলে মুসলমান কি ছাগলের জাত না সিংহের জাত? পৃথিবী যায় জাহান্নাম যাক, সারা জাহাं খেলাফ परवा न चाहिए, मद्दे नजर तो मर्जिए जाना ना चाहिए। सारा पृथ्वी জাহান্নামে যায় যাক, আমি একাও যদি হই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে আমার এটাই হবে আমার পরিচয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكفر ملة واحدة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا ذر إنك امرؤ فيك جاهلية، إنك امرؤ فيك جاهلية. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خالف اليهود والنصارى، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ এলেম, পরিপূর্ণ নূর আমাদের সকলকে দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বহুত বড় জামে এক মানুষ ছিলেন। একই মানুষের মধ্যে দ্বীনের সমস্ত বিষয়ের সর্বোচ্চ মাত্রার এলেম আল্লাহ পাক দান করছেন, যার জন্য ইসলামের যে কোনো বিষয়, সেই বিষয়ে হযরতের কিতাব আছে, যে কোনো বিষয়, এবং মানসম্মত গ্রহণযোগ্য কিতাব হযরতের সিদ্ধান্ত ফতোয়া আছে। সেই যুগে হযরত কিতাব লিখছেন তারকে মুআলাত। কাফের মুশরিকরা এই পৃথিবীতে আছে, তারা থাকবে, তাদের সঙ্গে মুসলমানের সম্পর্কের ধরন কি হবে, এ সম্পর্কে হযরত থানভী সেই যুগে কিতাব লিখছেন, যার খোলাসা এবং সার কথা হলো অমুসলিমদের সাথে মুআমালা জায়েজ, ব্যবসা বাণিজ্য লেনদেন সেটা করা কি জায়েজ। মুআলাত
বন্ধুত্ব এবং দোস্তি করা জায়েজ নেই। ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করবেন, সব করবেন, নগদে করবেন, বাকিতে করবেন, কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব করা, দোস্তি করা কি নাই? এইরকম কামেল মানুষ কম, যার সাথে থেকে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। এমন কামেল মানুষ অমুসলিমের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার কারণে একে দেখে দেখে ওই কাফের মুসলমান হয়ে গেছে, এরকম মানুষ কম। বরং এইরকম মানুষ বেশি। অমুসলিমের সঙ্গে থাকতে থাকতে একজন ভালো নামাজি দিনদার মুসলমান নষ্ট হয়ে গেছে, এর সংখ্যা বেশি। এরকম কাফের আপনি দেখান, মুসলিম রাষ্ট্রে কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, করতে করতে মুসলমান হয়ে গেছে, সংখ্যায় কি অনেক না খুব কম? এইরকম মুসলমান দেখেন অমুসলিম দেশে থাকতে থাকতে তার কৃষ্টি, কালচার, দিন, ধর্ম, বাচ্চা কাচ্চার নাম সব কিছু অমুসলিমদের মতো হয়ে গেছে। কম না অনেক? অনেক অনেক মুসলমান। অনেকে পড়ালেখার জন্য, কেউ চাকরি বাকরির জন্য, পয়সার জন্য বিদেশে যায়। মনে করে আমি টাকা রুজির জন্য যাব, চাকরির জন্য যাব, যেখানে ইচ্ছা সেখানে যাব। অথচ এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, যেই দেশে গেলে তোমার ঈমান ধ্বংস হবে নিশ্চিত, চরিত্র ধ্বংস হবে নিশ্চিত, সেই দেশে চাকরি করার জন্য, পড়ার জন্য যাওয়া জায়েজ নেই। যদি তুমি মনে করো তোমার দ্বীন ঈমান রক্ষা করে তুমি চলতে ফিরতে চাকরি করতে পারবা, তাহলে জায়েজ আছে। তাহলে যাওয়ার আগে জানতে হবে আমার চাকরিটা কোথায়, কিসে, কোন শহরে, কোন কাজে। মুসলমানরা আজ পর্যন্ত শুনছেন এগুলো যাচাই বাছাই করে? বিদেশ যাই, বিদেশ যাই, মনে হয় যেন এখানে কোনো শরীয়তের কোনো বিধান নেই। যে যেখানে যাইতে পারে, যেখান থেকে টাকা আনতে পারে, যে যেই কাজ করতে পারে। ব্যবসা, চাকরি এটা এক ধরনের সহযোগিতা। এই জন্য ইংলিশে বলে এটাকে সার্ভিস। চাকরি কি বলে? সার্ভিস। সার্ভিসের বাংলা হলো সেবা। সার্ভিসের বাংলা কি? সেবা প্রদান করি। এটা একটা সেবা। আপনি এই কথা বলতে পারবেন না আমি তো চাকরি করি, আমি আর কিছু জানি না। হ্যাঁ, সেই চাকরিটা কি মদের দোকানের গ্লাস আগায় দেওয়া, বোতলটা তাক থেকে নামায় দেওয়া? আপনি বলতে পারবেন না আমি তো আর তাদেরকে খেতে বলি নাই, আমি তো তাদেরকে ডাকি নাই, না বলতে পারবেন না। যদি এইরকম হয়, একটা নাইট ক্লাব, একটা নষ্ট জায়গা, একটা গুনাহের প্রোগ্রাম, সেখানে আপনি পাহারাদার, সেখানে আপনি সিকিউরিটি, সেখানে আপনি কাজের লোক। একজন মুসলমানের জন্য এইরকম কাজে যাওয়া জায়েজ নাই। ওই রুজিও হালাল না, কাজও জায়েজ নেই। ছেলে মেয়ে বড় হলে আল্লাহ পাক কিছু পয়সা করে দিলে বিদেশ পাঠাবো ছেলেকে, মেয়েকে বিদেশ পাঠাবো। কোথায় পাঠাবেন? কার কাছে পাঠাবেন? এত সব পাহারাদার নিজের দেশে, যদি বাবা, যদি চাচা, যদি মহল্লার কেউ, একটা বাধা আছে না? হাজারো রকমের বাধা। এটা মুসলিম দেশ। যদি পুলিশ ধরলো, যদি কিছু বললো, যদি কেউ মোবাইল দিয়ে ছবি তুলে নেটে ছেড়ে দিল আমি একজন পর পুরুষের সঙ্গে আছি, ছেলেটা চিন্তা করে, যদি মা ফোন দিল, যদি বাবা ডাকলো, কত বাধা তার মাথায়। তারপরেও ঠিক রাখা কষ্ট। বিদেশে আর কোনো যদি আছে? কোনো যদি নেই।
বরং সেখানে অস্বাভাবিকটাই স্বাভাবিক, অস্বাভাবিকটাই কি? মদের দোকান, জিনা, রাস্তাঘাটে অশ্লীল, বেহায়াপনা। কত মুশকিল। সেই দেশে আপনি আপনার ছেলেকে পাঠাবেন, আপনার উপযুক্ত মেয়েকে পাঠাবেন, এখানে গর্ব করে বলবেন মেয়েকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছি অমুক ভার্সিটিতে। নিজের দেশের ভার্সিটিতে দিন ইমান নিয়ে থাকা মুশকিল। একটা ইহুদি দেশে, একটা খ্রিস্টান দেশে একটা মেয়ে একা, একটা ছেলে একা। মুসলমান মনে করে পড়াশোনার জন্য পাঠাইছি, খারাপই কি আছে? সে খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো, তারটা তার। কত বিতর্ক। হুজুর, কেউ খারাপ হইতে চাইলে এখানেও খারাপ হইতে পারে, কেউ ভালো থাকতে চাইলে ওখানেও ভালো থাকতে পারে। একটা কথা বলে দিল, দেও আমরা তো শুনি মোটামুটি। এটা তো নিজেই বয়ান করে। ঠিক আছে ভাই, কেউ ফাঁসি দিতে চাইলে যে কেউ ঘরের মধ্যে ফাঁসি দিতে পারে না? পারে। কিন্তু এক বাড়িতে সমানে লোক ফাঁসি দিয়ে মরে। ওখানে যারা যায় বেশিরভাগ মানুষ ওই বিল্ডিং এ কিছুদিন থাকলে ওখানে ফাঁসি দিয়ে মরে। ওখানে ফাঁসির রশি পাওয়া যায়, ফাঁসিতে ঝুলার জায়গা আছে, বহু লোক ফাঁসি দিয়ে মারা গেছে। কেউ নিজের ছেলে মেয়েকে ওই বাড়িতে পাঠাবেন? এই বলে ভাই ওখানে তার ফাঁসি দিতে বাধ্য করে না। যে দেয়, ফাঁসি দিলে তো আমার বাড়িতেও দিতে পারে, বাঁচলে ওখানেও বাঁচতে পারবে, বাঁচলে এখানেও বাঁচতে পারবে, পাঠাই দিছি। সবাই বলবে না ভাই, সেখানে যেই যায় শুনলাম ব্যাপকভাবে, সবাই না, অনেকেই ফাঁসি দিয়ে মরে, আত্মহত্যা করে। যেই পথে ডাকাতি হয় সবগুলো মানুষে ডাকাতি করে, যত মানুষ ওই পথে যায় সবাই উপরে ডাকাতি হয়? কিন্তু মাঝে মাঝেই হয়, প্রায়ই হয়। নিজের ছেলেকে গভীর রাতে পাঠাবেন না ভাই? মাঝে মাঝেই তো। যদি আমার ছেলেটা হয়, আমার ভাই জানের মায়া আছে, টাকার মায়া আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে কোনো ন্যূনতম সতর্কতা আমাদের নাই। নিজে বিদেশ যায়, ছেলে মেয়েকে পাঠায়, মনে করে এটা স্বাভাবিক ব্যাপার পড়াশোনার জন্য। আল্লাহ, হযরত মাওলানা তালহা সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি সাহেবজাদা, ফাজাইলে আমাল কিতাবের লেখক শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলে ঢাকা আসলেন। ধানমন্ডি এক বাসায়, পাটোয়াটুলি মেহবুব চশমা, ওনাদের বাসা। হাফিজ কমার সাহেব, ওনাদের বাসায় নাস্তার দাওয়াত। কাকরাইলের হজরত জুবাইর সাহেব, ঢালকানগরে আমার হজরতের সাথে আমি, আমরা এই কয়েকজন। তালহা সাহেব তখন বলতেছিলেন যে মাদ্রাসা এমন একটা গেট, একটা শিশু এখানে প্রবেশ করে হাসতে খেলতে খেলতে আলিফ বা তা পড়ে, আল্লাহ পাক দয়া করলে কবুল করলে হাফেজ সাহেব হয়ে যায়, কয়েকদিন পর মৌলানা সাহেব হয়ে যায়। এই মাদ্রাসায় কিছুদিন পড়তে পড়তেই তার বাবা মাদ্রাসা জগৎ সম্পর্কে একদমই জানতো না। নিয়মিত যাতায়াত, আসার সময় আস্তে আস্তে এখন খবর পেয়ে গেছে কোথায় কোথায় ভালো মাদ্রাসা আছে। মহল্লার মাদ্রাসায় পড়তে গিয়ে ছেলেও খবর পেয়ে গেছে, বাবাও এখন জেনে গেল ঢাকায় ভালো মাদ্রাসা কোনটা। এর মধ্যে কেউ এখানে, কেউ অন্য মাদ্রাসায় হাফেজ, কেউ আলেম, কেউ মুফতি, কেউ শেখুল হাদিস, কেউ মুহাদ্দিস হয়ে বের হয়ে গেল। এইবার মসজিদে, মাদ্রাসায়, খানকায়, তবলিগে, ওয়াজ মাহফিলে, যেখানেই যাক, একজন আলেম যদি কোথাও কোনো দিনই খেদমত না করেন, নিজের ঘরে নিজের মহল্লায়ও থাকেন, তবু তার দ্বারা দিনের হাজার হাজার খেদমত হয়।
হাজার হাজার খেদমত, না মসজিদ, না মাদ্রাসা, না খানকা, না তবলিগ, কিছুই যায় না। কি খেদমত হয় জানেন? এক নম্বরের খেদমত হয় বাতিল যারা, ভণ্ড যারা, ইমান বিধ্বংসী আকীদা রাখে যারা, এরা যদি জানে ওই মহল্লায় একজন হক্কানি আলেম আছেন, এর ধারে কাছে আস্তানা গাড়ে না। যদি জানতে পারে এই কয়েক গ্রামে আলেম নাই, মাদ্রাসা নাই, ওই জায়গাটারই নিজেদের দরবার শরীফের জন্য ঠিক করে। এটার প্রমাণ আমাদের পঞ্চগড়। কাদিয়ানিয়ার আস্তাগার লোক কোথায়? যে এলাকাগুলোর মধ্যে কমই মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই, তারা পুরো বাংলাদেশের মধ্যে ওই জায়গাটাকে ঠিক করলো। এটাই আমাদের যে আহমদনগর, এটাই আমাদের কাদিয়ানীদের ঠিকানা হওয়ার উপযুক্ত জায়গা। কারণ এর ভিতরে কি নাই? কোনো আলেম নেই, কোনো মাদ্রাসা নেই। তো হযরত তালহা সাহেব বলেন, ছোট্ট একটা বাচ্চা প্রবেশ করলো মক্তবের গেট দিয়ে, বের হলো শাইখুল হাদিস জাকারিয়া হয়ে। এদিক থেকে প্রবেশ করলো বাবু মহল্লা, ওদিক থেকে বাইর হলো হযরত আশরাফ আলী থানবী হয়ে, আনোয়ার শাহ কাশ্মীরি হয়ে, ইমাম গাজালি হয়ে। আল্লাহ, দিলাম কি, বের হয়ে আসলো কি? এইবার হযরত বলেন, বিপরীতে স্কুল, যেটাকে আমাদের মুসলমানরা মনে করে সমান সমান, স্কুলে পড়া মাদ্রাসায় পড়া সমান সমান না বেশ কম আছে? এটা জানতে হবে। আপনি স্কুলে পড়াবেন, ওকে, যারাই দিবে সেই বয়ান করে, প্রত্যেকটা ওটাও বয়ান করছে, এও করে। কি কারণ? কিসের থেকে? আর্থিক পাওয়া যায়। ওই বাইকটা খোলো তো, এই পাশে সরাই ফুল যেটা করে। আল্লাহ 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 আল্লাহ। আমাদের আগেরটাই তো ঠিক ছিল, এটাই তো ভালো। প্রথম যেটা, এটা কি সমস্যা ছিল? এখন তো ভালো, উপরেটা ঝামেলা করে। আজকে মহিলারা বাদ, চলবে। অনেকেই মনে করে ভাই কেউ স্কুলে পড়াবে, কেউ মাদ্রাসায় পড়াবে, এক জায়গায় পড়াইলেই হলো, এক জায়গায় পড়াইলেও হলো, এই কথাটা হলো না। বাচ্চাকে ফরজ পরিমাণ এলেম শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজে আইন। স্কুলে পড়ানো কি ফরজে আইন? একটা হলো ফরজ, আরেকটা হলো জায়েজ। আপনি পড়াইলে পড়াইতে পারেন। স্কুলের শিক্ষা, জেনারেল শিক্ষা পড়াইলে পড়ানো যায়, এটা দুনিয়ার কাজে লাগবে। হাজারো কাজ আছে দুনিয়ার প্রয়োজনীয় দুনিয়াবি এলেম, সেটা অপ্রয়োজনীয় না, প্রয়োজনীয়। কিন্তু সেই প্রয়োজনটা এলমি দ্বীনের সামনে খুবই ছোট, খুবই নগণ্য। সাহাবাই কেরামরা কি মেট্রিক পাস ছিলেন? আইএ পাস, এমএ পাস? জেনারেল শিক্ষিত না দ্বীনি শিক্ষিত? কোরআন শরীফে তো আল্লাহ পাক আমাদেরকে বলছেন সাহাবীদের মতো হও। মজার খবর হলো হাদিস শরীফে আছে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। ওটার অনুবাদ লিখছে বিদ্যা অর্জন করা ফরজ। ডাকাতি দেখছেন? বিদ্যা অর্জন করা ফরজ, স্কুলে পড়া ফরজ। সেটা কি বিদ্যা না? বিদ্যা তো। দুনিয়ায় হাজার রকমের বিদ্যা আছে,
ভালোর বিদ্যা আছে, খারাপেরও কি আছে? বিদ্যা আছে না? খারাপও তো একটা বিদ্যা আছে, বিদ্যার তো শেষ নাই। আচ্ছা, খারাপগুলো বাদ, এবার ডাক্তারি একটা বিদ্যা, ইঞ্জিনিয়ারিং একটা বিদ্যা, বিদ্যা কি না? সেগুলো অর্জন করা কি ফরজ? তাহলে হাদিস শরীফে যে আছে এলেম অর্জন করা ফরজ, এই এলেম মানে কি দুনিয়াবি বিদ্যা না দ্বীনি এলেম? স্কুলের কলেজের গায়ে লাগানো বিদ্যা অর্জন করা ফরজ আল হাদিস। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠান সে ফরজের কাজ করে, যেহেতু বিদ্যা অর্জন করা ফরজ আর আমাদের এটা বিদ্যালয়, সুতরাং যেই ফরজ হাদিস শরীফে আছে আল হাদিস, আমরা সেই ফরজের কাজ করি, আমরা মানুষকে বিদ্যা শিখাই। তর্জমাটা কি সঠিক না ভুল? কলেজ ভার্সিটির বিদ্যা অর্জন করা ফরজ না আসমানি বিদ্যা অর্জন করা ফরজ। কারণ নবীজি কথা বলেন দুনিয়ার কথা না দ্বীনের কথা? সুতরাং নবীজির সব কথা দ্বীন, নবীজির সব কথা কি দ্বীন। তাহলে যদি হয় বিদ্যা, দ্বীনি বিদ্যা, যদি এলেম বলেন দ্বীনি এলেম। সুবহানাল্লাহ। মদিনায় আসছেন নবীজি, দেখলেন সাহাবীরা খেজুরের কোনো প্রসেস করেন, একটার সঙ্গে আরেকটাকে জোড়া তালি দেন, এই করেন, এতে খেজুর ভালো হয়। নবীজি বললেন এতে কি, এগুলো না করলে কি হবে না? সাহাবীরা বললেন জি ইনশাআল্লাহ। সাহাবীরা ওরকম আর করেন নেই, খেজুরও ভালো ধরে নেই। নবীজির কাছে খবর গেল, বললেন কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো ভালো ধরে নেই। বললেন আনতুম আ'লামু বিদুনিয়াকুম, দুনিয়া সম্পর্কে আমার চেয়ে তোমরা ভালো জানো, দুনিয়ার জ্ঞান আমার চেয়ে তোমাদের বেশি। আমি দুনিয়ার এলেম নিয়ে আসি নাই, আমি দ্বীনি এলেম নিয়ে আসছি। নবীজি কম্পিউটার বানাইতে পারতেন? মোবাইল বানাইছিলেন জীবনে? বিমান দেখে গেছিলেন? ট্রেন দেখে গেছিলেন? আমাদের মতন একটা বাস, গাড়ি, প্রাইভেট কার দেখছিলেন জীবনে? এগুলোর এলেম কি নবীজির ছিল? এটা এলেমই না, এটা এলমে দ্বীনের কোনো অংশই না, এটা নবীজির সঙ্গে কোনো ব্যাপার না। হ্যাঁ, জান্নাতে যাওয়ার যত তরিকা, আল্লাহকে খুশি করার যত রকমের পদ্ধতি, ভুল বিচ্যুতি হয়ে গেলে ক্ষমা নেওয়ার পাওয়ার যত পদ্ধতি, আল্লাহর হক আদায় করার যত নিয়ম, পিতা মাতা প্রতিবেশীর হক আদায় করার যত নিয়ম, নবীজি বলেন আমি এই পৃথিবীতে সবটা তোমাদেরকে শিখিয়ে গেছি। আরামসে এক ছেলেকে স্কুলে আর এক ছেলেকে মাদ্রাসায়, বাবা মনে করে দুইজন দুইটা শেখা উচিত, আপত্তি নেই যদি স্কুলের সেই ছেলেটাকেও ফরজ পরিমাণ এলেমের শিক্ষা আপনি দেন। সে তো মুসলিম হিসাবে বেঁচে থাকতে হবে। তো হযরত তালহা সাহেব বলেন, প্রবেশ করলো মজায় মজায় মহল্লার স্কুলে, স্কুলওয়ালারা চালু হয়ে গেছে, মক্তবের সময় স্কুল দিছে। এটা একটা প্ল্যান আন্তর্জাতিক, এতেও কাজ হয় নাই, কোন প্ল্যান প্রোগ্রামে কাজ হয় না। হযরত বলেন এখানে পাস, প্রাইমারির পর হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজে পাস, ভার্সিটি। এবার ভার্সিটিতে যারা ভালো নামি দামি ছাত্র, বিদেশিরা ভিতরে গুড়গুড় গুড়গুড় করতে থাকে, তাদেরকে খুঁজতে থাকে। দেখেন না, ভালো কোনো ডাক্তার বাংলাদেশে নাই, ভালো কোনো বিজ্ঞানী বাংলাদেশে নাই, কোনো শিক্ষিত লোকদের কোনো কদর নাই। কবে মাইর খাবে, না পিটান খাবে, না জেলে যাবে, না চাকরি হারাবে, অন্য দল করে, এই জন্য এক পেরেশানি, আর আস্তে বিদেশ চলে যায়। আর বিদেশিরা ওই ভালো ব্রেনি মেধাবী ছাত্রগুলোকে অফার দেয়, পিএইচডি করবো আমাদের দেশে, আমাদের ভার্সিটিতে, অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে পিএইচডিও করবা, মাসে 3 লাখ টাকা বেতনও নিবা, আমাদের দেশের স্টুডেন্ট ভিসা আসবা, স্টুডেন্ট হিসেবে থাকবা, পাশাপাশি চাকরি করবা, আমাদের কোনো আপত্তি নেই। এরকম ছাত্র বাংলাদেশ থেকে যায় না? হযরত তালহা সাহেবের কথা বলছি, সাক্ষীদের নামও বললাম। 1 নম্বর সাক্ষী কাকরাইলের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম,
অপর সাক্ষী আমার শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু। হাফেজ মাওলানা তলহা সাহেব তিনি বলতেছেন, ওই স্কুলের গেট দিয়ে প্রবেশ করা ওই বাচ্চাটা যদি পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কোনো হক্কানি আলিমের সঙ্গে সংযুক্ত থাকার কারণে দিন ইসলাম তার মধ্যে কিছু থেকে থাকে, সেই ঈমান নিয়ে থাকে তো ভাগ্য। যদি যে কোনো বন্ধন তার নাই, না পারিবারিকভাবে দিন আছে, না সামাজিকভাবে, না ব্যক্তিগতভাবে, কোনোভাবে ইসলামের সঙ্গে তার যুক্ততা নাই, আর সে শুধু ভালো ছাত্র স্কুলে, কলেজে, ভার্সিটিতে, হযরত বলেন মুসলিম একটা দেশে থাকার কারণে, মুসলিম পরিবেশের মধ্যে থাকার কারণে কোন রকম দিন ঈমান নিয়ে যদি থাকে, ও স্কলার হওয়ার জন্য, বড় পিএইচডি নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার পর গেছিল মুসলিম, আসছে অমুসলিম হয়ে, আসছে নাস্তিক হয়ে। দুই বিদ্যা কি একরকম না বেশ কম? জানতে হবে। হ্যাঁ, প্রয়োজনের খাতিরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার হাজার শিক্ষা নাজায়েজ না জায়েজ? জায়েজ। কিন্তু সেটার চেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া কি ফরজ না জায়েজ? যদি কেউ না হয় গুনাহ হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি কেউ না হয় কোনো গুনাহ হবে? অনেকে খুব ফতোয়া দেয়, হুজুর আপনার বিবির আপনি ডাক্তার দেখাবেন, আমার মেয়েটা যদি ডাক্তার না হয় আপনি কারে দেখাবেন? আমরা পুরুষরা দেখাবো? কোন মহিলা ডাক্তার যদি পাওয়া না যায়, তাহলে পর্দানিশীল মহিলাদের চিকিৎসা যদি অন্য কোনো পুরুষ করে কোনো গুনাহ হবে না। এই বুজুর্গি আপনার বানানো বুজুর্গি তো লাগবে না। এটা ঘরে বানানোর দই না, ঘরে বানানোর মিষ্টি না যে মাসালা আপনি ঘরে বানাবেন। শরীয়ত যা বলে তাই, শরীয়তের মাসালা। যদি কোনো পুরুষ ডাক্তার দেখানো লাগে, পর্দানিশীল কোনো মহিলা বলে যে আসমানে সূর্যও তাকে দেখে নাই, কেউ দেখে নাই, ডাক্তার, হ্যাঁ ডাক্তারের সামনে সে শরীর দেখাইতে পারবে। যে আল্লাহর পক্ষ থেকে গুনাহ, সে আল্লাহ যদি বলেন গুনাহ নাই, আমি আপনি কি কারণ আমি গুনাহ দিয়ে দিতে পারবো? নাকি আমরাও কারোর গুনাহ দেই? তাহলে এক এক দলের লোকেরা অন্য দলের লোকদেরকে, বিএনপি আমলীগীরা আমলীগ বিএনপির গুনাহ দিয়ে ভরে ফেলত। 1000 কবিরা গুনাহ দিলাম, বললো 1 কোটি দিলাম। এরা বললো কিসের কবিরা গুনাহ? তোর আমল নামায় শিরিক ঢুকিয়ে দিলাম। দিবে না? একজনে আরেকজনের আমল নামায় কোন গুনাহ প্রবেশ করাইতে পারে? পারে না। শিরিক ঢুকাই দিত। যদি কোনো ফাইলে হাত দেওয়ার ব্যবস্থা থাকতো, যেই শরীয়তে সওয়াব গুনাহ, সেই শরীয়তের পারমিশন। মহিলারা প্রয়োজনে পুরুষ ডাক্তারও দেখাইতে পারবে, মহিলা ডাক্তার হলে তো ভালো, আমরাও বলি ভালো। কিন্তু ডাক্তার হওয়া, ডাক্তার বানানো কি ফরজ না মুসলমান হওয়া ফরজ? নিজের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা বড় কর্তব্য না ইমানদার বানানো কর্তব্য? এটা ভুলে যায় কেন? যেটা কর্তব্য সেটা আগেরটা আগে, এবার এটা ঠিক রেখে যতটুকু যাও। এক বাবা তার ছেলেকে আমাদের মাদ্রাসায় নিয়ে আসছেন, নামি দামি এক হাই স্কুলে পড়ে, ক্লাস 8-এ। বলো হুজুর আমরা তো কলেজে পড়ছি, আমরা তো কলেজ জগৎ জানি। আমার ছেলে হঠাৎ করে বাসায় কথার ফাঁকে বলে বসছে, আমাদের স্কুলের বড় ভাইরা এটা বলছে। উনি বলেন, ও আমার ছেলে বড় ভাই চিনে ফেলছে। আমরা তো জানি এগুলো কলেজ জগতে গিয়ে বড় ভাই ছোট ভাই শুরু হয়, হাই স্কুলেও বড় ভাই পাওয়া গেছে। তাহলে আমার ছেলেরা আর ওখানে রাখা যাবে না, নিয়ে আসছি যে বড় ভাই চিনে ফেলছে। আল্লাহ, আমাদের হযরত ঢালকানগর হযরত বলেন, পৃথিবীর দুনিয়ার লাইনে শিক্ষা, সাধারণ শিক্ষা আছে, মাধ্যমিক শিক্ষা আছে, তারপরে কি আছে? উচ্চ শিক্ষা। হযরত বলেন একদম সব মানি, সাধারণ শিক্ষায়, নিম্ন শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। কিন্তু মুসলমানরা, আমাদের আরেকটা কথা আছে, আমাদের কাছে আছে উচ্চের পরে সর্বোচ্চ শিক্ষা। পৃথিবীতে আছে কি শিক্ষা? উচ্চ শিক্ষা। আর ইসলামে আছে কি? সর্বোচ্চ শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা।
কোন মুসলমান বলতে পারবে কোরআন হাদিসের শিক্ষার উপরে কোন শিক্ষা আছে? বললে ঈমান থাকবে? সুতরাং এটার সমানও নাই, এটার উপরেও নাই। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা উচ্চ শিক্ষা না সর্বোচ্চ শিক্ষা? তাহলে নিজের সন্তানকে, নিজেদেরকে মুসলমান রাখা এটা কর্তব্য। এবার পড়তে গিয়ে হোক, পড়াইতে গিয়ে হোক, রুজি করতে গিয়ে হোক, দেশে হোক বিদেশে হোক, রাজনীতি হোক, ব্যবসা হোক, দল হোক, যা ইচ্ছা তাই হোক, সবকিছুর মধ্যে নিজের ঈমান, নিজের ইসলামের হেফাজত সবার আগে। এখন ঘোষণা দেয় প্রয়োজনে গণতন্ত্রের জন্য জিহাদ করব। এই বেটারা জীবনে একবারও বলে নাই প্রয়োজনে ইসলামের জন্য জিহাদ করব। এটা বলে? ডেলি বলে গণতন্ত্রের জন্য কি করবে? মরে যাবে, জান দিবে। গণতন্ত্রের জন্য জান দিলে কি শহীদ হয়? আল্লাহ পিডাবে আর বলবে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি। গণতন্ত্রের জন্য জান, খোঁজ নিয়ে জানা গেছে কি ক্ষমতায় যাওয়ার জন্য জান। এরাই বলে পবিত্র গণতন্ত্র, পবিত্র সংবিধান, পবিত্র বিচার বিভাগ, পবিত্র শিক্ষাঙ্গন। বলেন তো একটাও পবিত্র? এগুলোকে পবিত্র বলা জায়েজ আছে? যেখানে সেখানে শব্দ একটা লাগাই দেয়। সংবিধান কিসের পবিত্র? কোরআন পবিত্র, হাদিস পবিত্র। সংবিধান পবিত্র হয় কিভাবে আবার? কোথায় কোরআন হাদিস? পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, কাবা শরীফ পবিত্র জায়গা, নবীজির রওজায়ে পাক পবিত্র জায়গা। যে শিক্ষাঙ্গনে জিনা ব্যভিচার হয়, অশ্লীলতা হয়, বদ্দিনীর শিক্ষা হয়, পবিত্র শিক্ষাঙ্গন, পবিত্র সংবিধান, পবিত্র বিচার বিভাগ, পবিত্র রাজনীতি, পবিত্র গণতন্ত্র। কারণ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। যে মুসলমান, অমুসলিম কিন্তু বলছি না, যে বলে আমি একজন মুসলিম হয়ে কবরে যেতে চাই, আমাকে কবরে প্রশ্ন যখন করবে মান রব্বুক, আমি বলতে চাই রব্বি আল্লাহ, ওয়া মা দীনুক, দীনি আল ইসলাম, ওয়া মান হাযার রাজুল, বলবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলে আমি সেই উত্তর দিতে চাই, তার সঙ্গে তো কথা আছে, তাকে তো শিখতে হবে, জানতে হবে। আমরা ভাসতে ভাসতে কোথায় চলে গেছি, কোথায় চলে গেছি? এমন আমাদের মাথার মধ্যে সমাজের মানুষের, ভাই যে কোনো একটা পড়া পড়লেই হলো, একটা ছেলে মাদ্রাসা, একটা স্কুলে পড়ে, একে নিয়ে কেউ বলে না হ্যাঁ স্কুলে দিছ, যদি চোর হইলো, যদি সন্ত্রাসী হইলো, যদি ডাকাত হইলো, যদি হিরোইনচি হইলো, যদি জিনাকার হইলো, কেউ বলে না। মাদ্রাসায় দিলে আল্লাহ মাদ্রাসায় দিছ, কি খাবে, কি করবে, খাবে কি, তোমারে খাওয়াবে কি, কত চিন্তা এই বেচারা কি নিয়ে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, মাদ্রাসায় পড়া লাগবে না, যে কোনো মুসলমান যদি তাকওয়ার উপর থাকো, এইটুকুন গ্যারান্টি দাও, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত বড় বিপদে পড়বা, এই তাকওয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। যেখানেই থাকবা আমি রিজিক পৌঁছে দিব। আর কেউ দেখাইতে পারবে পৃথিবীতে? কত রাজা বাদশা ফকির হয়ে মরছে, কত নায়ক নায়িকা ভিক্ষা করে খায়, আছে না? নায়ক নায়িকা দিয়ে কি করবে? দুনিয়ার মানুষ যতদিন শরীর টান টান ছিল, গলা ভালো ছিল, 2 পয়সার দাম ছিল, বুড়ি নায়িকা দিয়ে কি করবে? তোর কপাল খারাপ, পয়সা রাখো নাই, ভিক্ষা করে খাও। বুড়া নেতার কোনো দাম নাই, কেউ নিয়ে আসে নেতা থেকে 5 হয়ে দোয়া নিয়ে আসে, তুই চলতে পারে না, বুড়া মরার অপেক্ষা আছে। কিন্তু শাইখুল হাদিস যদি বুড়া হয়, সুবহানাল্লাহ, শামসুল হক ফরিদপুরি যদি বুড়া হয়, হাফিজি হুজুর যদি বুড়া হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি যদি সিটের মধ্যে শুয়ে থাকে, নড়তেও পারে না, দাম কমছে না আরো বাড়ছে, হুজুর যদি একটা নজর তাকায়, সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন ডক্টর দেখান, পৃথিবীর কোন রাজা বাদশা দেখান,
যে তার একজন ভক্ত গিয়ে দাঁড়ায় থাকবে, সে একটা নজর তাকাবে আর মনে করবে আমি ধন্য। সচিব, এমপি, ডিসি, এসপি, প্রিন্সিপাল, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি, সুবহানাল্লাহ, হযরতের দুয়ারি গিয়া হযরতকে পাওয়া যায় না। ভক্ত তো আসে না, পরে দেখলো দুইটা স্যান্ডেল কার, এটা হযরতের স্যান্ডেল। কতক্ষণ বুকে জড়ায় রেখা চুমা দিয়া চোখে লাগা কান্না করতে করতে চলে আসতেছে। হযরত ওয়ালা করাচি বলেন, দুনিয়ায় কাউকে জুতা নিয়ে মানুষ খুঁজতে থাকে পিটানোর জন্য, আর কারো জুতা বুকে জড়ায় চুমু খায়। তুমি সিদ্ধান্ত নাও কোন গ্রুপে যাবা। জুতা নিয়ে দৌড় যাদেরকে মানুষ ধাওয়া দিতে থাকে সেই গ্রুপে যাবা, না যাদের জুতা মানুষ বুকে জড়ায় সেই গ্রুপে যাবা। যাদের জুতা মানুষ বুকে জড়ায় এরা হলো মুমিনিন, এরা হলো মুত্তাকিন, এরা হলো আল্লাহওয়ালা। যাদেরকে জুতা নিয়ে দৌড়ায় এরা হলো কাফের, ফাসিক, পাপিষ্ঠ, অসভ্য, কোরআন হাদিস ইসলাম আলেম বিরোধী। তুমি সিদ্ধান্ত নাও যেদিক যাবা যাও। এত সহজ না। এই জন্য নিজেরা রুটি রুজিতে, দেশ বিদেশে, ছেলে মেয়েদের জন্য পড়াশোনা, দেশ বিদেশ, নিজেদের রাজনীতি, নিজেদের ভোট, নিজেদের সামাজিক অবস্থান, সব কিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান, আমাদের ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের মুসলমান সমাজকে সহি বুঝ দান করেন। স্কুল আর মাদ্রাসাই সমান না। আল্লাহ, নারায়ণগঞ্জের এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিলে গিয়ে দেখি পোস্টারে আলিমুল আমাদের নাম, স্থানীয় এমপি সাহেবের নাম সবার উপরে, চেয়ারম্যান সাহেবের নাম, মেম্বার সাহেবের নাম, একদম পোস্টার সবটা ভরা। 3 ভাগের 2 ভাগ পরিমাণ ওনাদের নাম, 1 ভাগ পরিমাণ নিচে হলো আলিমুল আমাদের নাম। আমি বললাম এমন গজব তো আমি আর দেখি নেই। গজবের তো মাত্রা আছে। সহজ মানুষ, অনেক লম্বা কথা বুঝাইলাম। বললাম যে ভাই, গরিবের বিয়েও তো বড় লোক যায়, যায় না? যার বিয়ে, তার থেকে ধনী কোনো মানুষ তার বিয়েতে যায় না? শিক্ষিত যায় না? এলাকার গণ্যমান্যরা যায় না? এই বলে বড় পাত জামাই মিয়ার জন্য যে প্লেটটা, এটা ওই বড় শিক্ষিত বড় ক্ষমতাবানকে দেয় না দুলাকে দেয়? কেন? চিফ গেস্ট। আজকে দুলা মূর্খ হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হোক, কাজের লোক হোক, কর্মচারী হোক, আজকের প্রধান মেহমানকে দুলা। ছোট্ট যে একটা স্টেজ রাখে বসানোর জন্য, সবচেয়ে যে এলাকার ধনী মানুষ ওরে নিয়ে বসায়? কি শিক্ষিত সাহেবকে? চেয়ারম্যান সাহেব আসছে বিয়া খাইতে, ওনারে বসায় না দুলাকে বসায়? কেন ভাই? আজকের প্রধান মেহমানকে দুলা, তার উপরে আর কারো স্থান নাই। এই যদি বুঝেন, ওয়াজ মাহফিলে চিফ গেস্ট কারা? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব না আলিম সাহেব? আলিম সাহেবরে নিচে মাটিতে বসায় রাখছেন, বিয়ে খাইতে আসছে চেয়ারম্যান সাহেব, তাহলে দুলার জায়গায় বসাইছেন কেন? যে চেয়ারম্যান নেতারা ঠিক মতো আসেও না, এমন এমন দাওয়াত আছে তারা জানেও না। মহল্লার পাতি নেতারা বলে আমার এলাকায় স্যার আপনার নাম ছাড়া কোনো মাহফিল হইতে দেয় না। তার এত মাহফিল আমি যাইতে পারবো না, যাওয়া লাগবে না স্যার, শুধু নাম। কেউ বলে স্যার, কেউ বলে ভাই, কেউ বলে আব্বা, চাচা, বলো। এর মধ্যে মহিলা এমপি ওই বেডিও উপরে। তা আমি বললাম যে ভাই, এই মেহমানরা কই? যাদেরকে তো গুরুত্ব সহকারে দাওয়াত দিছেন, এরা কোথায়? কারো আছে উনি ব্যস্ত, উনি অসুস্থ, উনি আসতে পারবে না, উনি ঢাকায়, উনি জানেও না, ইত্যাদি। এদেরকে বোঝানোর জন্য বললাম যে ভাই, একই জায়গায় যদি কোরআন শরীফ, বুখারী শরীফও থাকে, উপরে থাকবে কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফ খারাপ? যত ভালো বুখারী শরীফ, এর চাইতে ভালো কোরআন শরীফ। এখানেও একটা সিরিয়াল আছে, এত ভালো বুখারী,
তারপরে কোরআন শরীফের নিচে, কারণ কোরআন শরীফ বুখারী শরীফের চেয়েও কি ভালো, এখনো বেশি পচাই নাই। তারপরে আমার শাইখের একটা শিক্ষা তাদেরকে শুনাইলাম যে আমি হযরত আল্লাহর বাসার বাজার করব ছাত্র জমানায়। হযরতের ছেলে এখন তো মুফতি সাহেব দুজন, ওনারা ছোট মানুষ, দৌড় দেয়, ভিতরে যায়, আম্মি যান কিছু বলেন, আমি ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় লিখি, হযরত আছেন সামনে, যা বলে তাই লিখি। এক জোড়া মাছ তরকারি, এক জোড়া স্যান্ডেল বাথরুমের জন্য লিখলাম, যা বলে তাই। তারপর আবার বললেন 2 কেজি আলু লিখলাম, সিম, কপি, ধনিয়াপাতা ইত্যাদি, একটা ফুলের ঝাড়ু লিখলাম। একটু পরে বলল 2 কেজি দুধ, যেভাবে বলে সেভাবে। হযরত আল্লাহ শুনেন, আমি দাঁড়ায় আছি বাইরে লিখি। বলেন যে কত টাকা লাগবে? হযরত 2000। আনুমানিক একটা হিসাব দিতাম, দেখি তোমার লিস্ট, এখানে কোনো বানান যদি ভুল হইতো, শব্দের কোনো অক্ষর শব্দ বানানে ভুল হইলে লাল কলমটা পকেট থেকে বের করে আমার শব্দটাকে টান দিয়ে ওটাকে আবার বিশুদ্ধ করে লিখে দিতেন। দ্বিতীয় আরেকটা করতেন, আরে ভাই দুধের উপর জুতা উঠলো কেমনি, আলুর উপর শুটকি উঠলো কেমনে, ভাই ঝাড়ু উপর উঠলো কেমনে, এগুলো নামক। মাছের উপর শুটকি, শুটকি নিচে নামাও, মাছ উপরে। এইটির আবার দাগ দেয়া সব টিরে লাল দাগ দিয়ে নিচে আনতেন, দিয়ে আমার হাতে দিতেন, বললেন ঠিক করে লিখে নিয়ে আস। সময় না থাকলে টান দিয়ে নিজেই নিচে নামাই দিতেন, তারপরে টাকা দিতেন। শুটকিও আছে, মাছও আছে, তাহলে শুটকি উপরে না মাছ উপরে? শুটকি নিচে। ঝাড়ু উপরে না নিচে? জুতা নিচে। একটা লিস্টিতে শুধু লিখবো, তাহলে বললাম আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। আলেমে দ্বীনের নাম কি? নিচে থাকবে না উপরে থাকবে? বেটা করে বুঝাইলাম। তারপরে বললাম যে ভাই, অনেক নেতা বেচারারা বলে না আমাদের নাম দাও, পাতি নেতারাই ঝামেলা করে, যদি আপনারা নিচে দিলে খেপে, মাহফিল করতে দিবে না, আন্দোলন হবে, এরকম ঝামেলাই করে। বললাম আর কি করবেন, পোস্টারটা ভাঁজ করেন, অর্ধেক করে এক পাশে আলেমদের নাম, আরেক পাশে নেতা খেতার নাম লিখেন, তবুও কোন আলেমের উপরে কোন নেতার নাম দিয়েন না। দুনিয়াদার কারো নাম দিয়েন না। মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি চেয়ারে বসা, একটা ছোট্ট ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করবে, হযরত চেয়ার থেকে নেমে যেতেন, আমি বসবো, আমি হইলাম শ্রোতা, সে হইল এখন তেলাওয়াতকারী। তো যে তেলাওয়াত করবে তার সম্মান বেশি, যারা যে শুনবে তার চেয়ে। সুতরাং বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে আর আমি চেয়ারে বসে থাকবো। হযরত নেমে নিচে বসতেন, ওই ছোট্ট বাচ্চাটাকে এনে বলতেন, এই মসনদে বসা এখন তোমার অধিকার। সুবহানাল্লাহ। মসনদে তুমি বসবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, এই শ্রেষ্ঠ মসনদে তুমি বসবা। মুসলমানরা, মুসলমানের সমাজ, আমরা ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছি। না চুল কাটতে জানে, মনে করে চুল কাটা স্বাধীন, আমি আমার চুল কাটবো। না পোশাক বানাইতে জানে, যেটা আমি মুসলিম, এটা আমার ছেলের জন্য হয় না, এটা আমার মেয়ের জন্য আসে না। বাজারে পোশাক আছে, কিনে নিয়ে আসছে। বাজারে রেডিমেড পায়জামা পাওয়া যায়, কিনে নিয়ে আসছে। একটা বাছা ইমান, ইমানে যে একজন মুমিন হিসাবে এই পোশাক, একজন মুসলিম হিসাবে এই পোশাক, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। আমি তো মুসলিম, আমি কি এই কাটিং চুল কাটতে পারি? আমি তো মুসলিম, আমি কি এইভাবে দাড়ি রাখতে পারি? আমি তো মুসলিম ভাই। এই যে একটা অনুভূতি, এটা আমরা ব্যাপকভাবেই
আমাদের থেকে শেষ হওয়ার পথে। কিছু কিছু আছে, শুয়োর খায় না আমি মুসলমান, কুকুর খায় না আমি মুসলমান, ঠিক না? সাপ বিচ্ছু খায় না আমি মুসলমান। কাঁকড়া খাওয়া মোটামুটি আরম্ভ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখনো স্বাতন্ত্র্য আছে, বহু ক্ষেত্রে আমাদের আর নাই। আমরা ধীরে ধীরে মিশতে আরম্ভ করছি। হযরত আলা করাচি আমাদের দাদা পীর বলেন, তোমার যুগে না হইলে মিলে মিশে থাকলা ইমান নিয়ে, তোমার ছেলের যুগে পার্সেন্টেজ যখন আরো কমবে, তোমার নাতির যুগে যখন জিরো হয়ে যাবে, তাহলে তোমার নাতি হবে নাস্তিক, তোমার নাতি হবে খ্রিস্টান, তোমার নাতি হবে ইহুদি। এজন্য এখনই তুমি তোমার সন্তানকে আলেমদের সঙ্গে জুড়ে রাখো, আর আল্লাহকে বলো, আল্লাহ আমি কবে চলে যাই, ঠিকানাটা চিনায় দিছি, আমার মৃত্যুর পরেও যেন এই মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকে, এই আলেমী দ্বীনের সঙ্গে যেন জুড়ে থাকে। নিজে দান করে, বাচ্চার হাত দিয়ে দেয়, মৃত্যুর পরে যেন বাবা কথা স্মরণ রাখে যে আমার বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেন, আমার হাতে দিতেন, আমি সাক্ষী, আমার বাবার ঐতিহ্য আমি ধরে রাখবো, এই মসজিদ মাদ্রাসার এই খেদমত আজীবন আমিও করব। নিজেরাই গোপনে গোপনে করে, নিজেরাই গোপনে গোপনে মজলিসে যায়, ছেলে জানেও না, মেয়ের জামাই জানেও না, ছোট ভাই জানে না, ভাতিজা বাগিনারা জানেও না, বোবার মতন কোথায় যায় জানে না। অথচ সেখানে যদি কোনো সুযোগ সুবিধা হইতো, লাভ হইতো, 10 টাকা দিলে 50 টাকা লাভ হয়, এরকম হইতো, একা একা যেত, বোরকা পরায় বউরও নিয়ে যেত, লেন্ডা পেন্ডা যা আছে সব নিয়ে যেত, আইডি কার্ড নিয়ে যেত, জামাইরে নিয়ে যেত, ভাগিনারে নিয়ে যেত, ভাতিজারে নিয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইমানের সহি এবং সঠিক চেতনা দান করেন। তাহলে আমরা মুসলমান শুধু নামাজ রোজায় কলেমায় ওয়াজ মাহফিলে না, সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আমি একজন মুসলিম, এই স্বাতন্ত্র্য, এই বৈশিষ্ট্য, এটা আয় রোজগার, পড়ালেখা, লেবাস, বয়ান বক্তৃতা, আয় রোজগার, রাজনীতি, সবকিছুর মধ্যে আমি একজন মুসলমান, এ কথা আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে তৌফিক দান করেন। আমার মামা, একমাত্র মামা, কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ, জেলায় জেলায় মেডিকেল কলেজ কুমিল্লা, এই মেডিকেল কলেজের ইমাম সাহেব, খতিব সাহেব। তো ওনাদের জন্য ফ্যামিলি কোয়ার্টার আছে, একটু সুবিধা বেশি, হুজুর মানুষ। তো ওনাদের সমকক্ষের অন্যান্য কর্মচারীরা ভিসি স্যারের কাছে বলল মিটিং এর মধ্যে যে আমাদের সমপর্যায়ের কর্মকর্তা কর্মচারী ওনাদেরকে বাসা দিয়েছেন, আমাদেরকে বাসা দেন নাই। আমরা অফিসে আসার আগে খাতার মধ্যে দস্তখত করতে হয়, ওনারা বিনা দস্তখতে সারা জীবন যায়। এই বৈষম্য কেন স্যার? ইমাম সাহেব তখন দাঁড়ায় বললেন, জি স্যার, এত সত্য কথা। সবাই অফিস শুরু করার আগে গেটের মধ্যে খাতার মধ্যে দস্তখত করে প্রবেশ করে, কাজ শুরু করে, আমাদেরও তো করা উচিত। আমাদের কাজ তো ভোর রাতে মুয়াজ্জিন সাহেবের আজান দেওয়া দিয়ে শুরু হয়। সুতরাং একজন লোক যদি অফিসটা খুলে খাতা টাতা রেডি রাখে, আমাদের মুয়াজ্জিন সাহেব ফজরের আগে, আজান দেওয়ার আগে দস্তখত করবে, আর আমি ফজরের ইমামতি করার আগেই সাইন করে ইনশাল্লাহ ইমামতি শুরু করবো। এরকম কেরানি পাওয়া যাবে? আর যেই কেরানিরই দিবে সে বলবে আমি এই চাকরি করবো না। বলে দুইজনের খবর একরকম না। আমাদের উস্তাদ হযরত মুফতি জাফর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হুজুরকে কেউ বলছে আপনি প্রায় হজে যান, উমরায় যান, এত টাকা পান কই? বলে আমাদের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে থাকে। কয়টা অ্যাকাউন্ট আপনার? বলে আমার একটাও নাই। এত অ্যাকাউন্টে থাকে? বললে বিভিন্ন ব্যবসায়ী মুসলমান ভাইদের অ্যাকাউন্টে আমাদের হজ উমরার টাকা থাকে। আল্লাহ যারটা যেই বছর কবুল করবেন ওরে আমাদের কাছে নিয়ে আসেন। যে হুজুর আপনি একটু হজে যাইতেন, আমি একটু খেদমতটা করতাম, আপনি একটু যান হুজুর,
আপনি এই বছর যান, হুজুর আমি এই খেদমতটা করি আপনার হজের উমরা, বলে এইভাবে এভাবে বিভিন্ন কোন সময় কার অ্যাকাউন্টেরটা সে তো আমরাও জানি না। তাহলে দিনই লাইন আর দুনিয়ার লাইন একরকম না বেশ কম? বেশ কম। প্রাইমারি স্কুলের পড়া সরেও সরেয়া আগডুম বাগডুম এটা পড়তে অজু লাগে, কিন্তু মক্তবের আমপারা পড়তে অজু লাগে? অজু লাগে। একটা পবিত্র হওয়া ছাড়া চলবে না, আর একটা গুমুতের ভিতরেও পড়া যায়। প্যান না পাক এর মধ্যে যত আইটেম লাগানো আছে কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন শরীফ ধরা যাবে? কোরআন শরীফ ধরা যাবে না। কোরআন শরীফের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। যা বলছি সব ঠিক। পৃথিবীতে আর কোনো বই দেখাইতে পারবেন? 1 থেকে নিয়ে M পর্যন্ত যে একটা বই আছে, এই বইয়ের শুরুতে লেখা আছে কোনো ভুল নাই? আছে না? সবটির মধ্যে ভুল আছে? সবটার মধ্যে ভুল আছে, অল্প বা বেশি। নির্ভুল কিতাব আর ভুলে ভরা কিতাব এক না বেশ কম? তারপরেও সেটা পবিত্র শিক্ষাঙ্গন। কেউ রাজনীতি করবে নিজের নেতার নীতির উপরে, যার যাকে ভালো লাগে, কারো লেলিন, কারো কালমার্কস, ওকে প্রত্যেকের নিজ নিজ নেতার নীতি অনুসারে সে রাজনীতি করবে। ইসলামের পক্ষ থেকে 1000 বার তাকে ডাকা হবে, আসো হকের পথে, যদি না আসে তোমারটা তোমার। কিন্তু কেউ কি নিজের নেতার ব্যাপারে বলতে পারবে আমার নেতা জীবনে একটা ছোট্ট সগীরা গুনাহ করে নাই? পারবে? আমার নেতার জীবনে একটা ছোট্ট ভুলও নাই, বলতে পারবে? বরং সবাই জানে মানুষ তিনি, তার ভালো মন্দ ভুল শুদ্ধ থাকতেই পারে। ভুল মন্দ শুদ্ধ অশুদ্ধ মিক্স নেতা যদি নেতা হয়, তার নীতিতে যদি তুমি রাজনীতি করা বৈধ মনে করো। আমি যদি বলি আমারও একজন নেতা আছে যার জীবনে কোনো ভুল নেই, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তিনি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব কর্মীরা এসে বলল এই রাজনীতি করতে দেওয়া যাবে না। তোমার ভুল, সেটা করতে পারবো, এটা করতে পারবো না, না এটা করা যাবে না। সব চোরারা এক হয়ে গেছে। কেন? বলল তুমি চুরি করো আর আমি চুরি করি, এটা আমাদের মধ্যেই থাক। হুজুর যদি আসে তাহলে তোমার হাত কাটবে, আমার আঙ্গুল কাটবে, আমার পা কাটবে, তোমার আব্বা ছোটকালে চুরি করছিল সেইটারও বিচার হবে। সেই চুরির টাকা দিয়ে তোমার বাড়িও ফেরত দেওয়া লাগবে। এই জন্য ভিতরে 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 সব চোরেরা ভয় পায় যে আমরা তোমরা যারাই আসি ভাগযোগ করে খাবো। খবরদার, নির্ভুল মাসুম নবী তার আদর্শের কোন রাজনীতি যাতে আমাদের দেশে না হয়, এই জন্য চোরে চোরে কি ভাই? খালাতো ভাই। কোত্থেকে এরা নষ্ট হইলো? এদের সিলেবাস, এদের শিক্ষা ব্যবস্থা। ছোটকাল থেকে এলেম অর্জন করা ফরজ, এটা দাফন হয়ে গেছে। মুসলিম হিসেবে বেঁচে থাকা ফরজ, এটা দাফন হয়ে গেছে। আমি মুসলিম, আমার এই পরিচয় বড়, এটা দাফন হয়ে গেছে। আমার কবরে যেতে হবে মুসলমান হয়ে, গণতন্ত্রপন্থী হয়ে, সমাজতন্ত্রপন্থী হয়ে না, এটা দাফন হয়ে গেছে। কবরের সুয়াল মান রব্বুকা মা দীনুক, এটা দাফন হয়ে গেছে। হালালে জান্নাত হারামে জাহান্নাম, এটা দাফন হয়ে গেছে। শালীনতা পর্দা পশিদা নূর ইসলাম, অশ্লীলতা এটা জাহান্নাম, এটা দাফন হইতে হইতে এরা মানুষ নামের কিছু পশু হয়ে গেছে। এমনি ইহুদি আছে, খ্রিস্টান আছে, যেখানে রাত সেখানে কায়। এরা এখন সবাই ঠিক করছে বিয়ে শাদীর একটা যন্ত্রণা। বউ কেবল ফোন করে কই কই কই, এই ঝামেলাটা না থাকলে আমি যেখানে ছিলাম ওখানেই থাকতাম। কত সহজ। হিসাব নিকেশ করে দেখে খারাপ না চিন্তাটা। স্বামী বেচারা স্ত্রীকে বলে তুমি কই তুমি কই তুমি কই, কি একটা ঝামেলা। এটা যদি না থাকে তাহলে যে যেখানে গেছে সে সেখানে। এই যে নুরানি এক মহব্বতের টান, আপনি কোথায় তুমি কই, এটা যে মানুষকে মানুষ রাখে,
মানুষের চরিত্র সুন্দর রাখে, হাজার অন্যায় অপরাধ থেকে পবিত্র রাখে, এই পবিত্র শব্দ তো তাদের মধ্যে নাই। একজন নারী দরকার, ওখান থেকে নিয়ে নিব নারী। নারীর একজন পুরুষ দরকার, যেই দেশে গেছে সেখান থেকে নিয়ে নিবে। সেই দেশ থেকে আসার সময় ওটাকে কান্দে করে আনার দরকার নেই, দেশে এসে আরেকজন নিবে। তারা বিয়ে শাদিও উঠাই দিছে। এই জন্য আরামসে দেদারসে বিয়ের আগে ছেলে মেয়ে হচ্ছে, পত্র পত্রিকা আসতেছে, বিয়ে ছাড়াই ছেলে মেয়ে। এই কালচার মাথার মধ্যে ঢুকতেছে, আপনার আবার সন্তান দেন। তাহলে আমাকে আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে একটা হলো ঘরের মধ্যে বাঁচবেন, আরেকটা নদীর পাড়ে বাঁচবেন, আরেকটা নদীতে পড়ে গিয়া যখন স্রোতের মধ্যে সেখানে বাঁচবেন। একরকম বাঁচা না। সুরক্ষিত ঘরে বাঁচা, ভাঙ্গনের পাড় নদীর পাড়ে বাঁচা, সব সময় আতঙ্কে, কখন কোন দিক থেকে একটু ফাটল ধরে, যদি পড়ে যায় সেই বাঁচা। আর যে পড়ে গেছে নদীতে ভাসতেছে, সেই রকমের বাঁচা কি একরকম? আমরা এখন ভাসমান প্রচন্ড স্রোতে, জাহান্নামের দিক সেই যে স্রোত চলছে, এই স্রোতে যে পড়বে, রাজনীতির স্রোত, গণতন্ত্রের স্রোত, সহশিক্ষার স্রোত, সুদের স্রোত, ঘুষের স্রোত, টেলিভিশনের স্রোত, ইন্টারনেটের স্রোত, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? এই স্রোতের মধ্যে আপনি আমি বাঁচবো একদম হাত পা ছেড়ে? হাত পা ছেড়ে এই স্রোতে রক্ষা করা যাবে না। বরং সিংহের নিয়ম, যদি স্রোতে পড়ে যায় নাকে দম থাকা পর্যন্ত সিংহ স্রোতের উল্টা দিকে চলে। বলে আমি সিংহ, আমি স্রোতের ভাঁজে ভাঁজে চলি না, এটা ছাগলের বৈশিষ্ট্য, আমি সিংহ। তাহলে মুসলমান কি ছাগলের জাত না সিংহের জাত? পৃথিবী যায় জাহান্নাম যাক, সারা জাহাं খেলাফ হো পরওয়া না চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। সারা পৃথিবী জাহান্নামে যায় যাক, আমি একাও যদি হই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে আমার এটাই হবে আমার পরিচয়। সারা সমাজ চোরে ডাকাইতে, নষ্টামিতে, নেশায়, জিনা ব্যভিচারে যা হয় হোক, আমি একজন মুসলমানও যদি থাকে সেটা আমি থাকবো। একজন পর্দানিসীন মাও যদি থাকে, সেই মা বলবে সেটা আমি থাকবো। হালাল খানেওয়ালা একটা ঘর থাকলে আমাদের ঘর থাকবে, নাচ গান মুক্ত ঘর থাকলে আমারটা থাকবে। এটা যদি আমরা সবাই করি তাহলে আমরা একজন না অনেকজন, অনেকজন, শতজন, হাজার জন, কোটি কোটি জন। কিন্তু হাল ছেড়ে দিলে কেউ রক্ষা পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মুসলিম সমাজকে আল্লাহ পাক রক্ষা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি করবা? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে মাসের শেষে ইনশাআল্লাহ আমরা উমরার সফরে যাব। আস্তে আস্তে নভেম্বরের 13 তারিখ ইনশাআল্লাহ। সেজন্য আগামী মাসের নভেম্বরের প্রোগ্রামটা আমরা একটা ব্যতিক্রম দিনে দিব। আসার পরেই তো প্রোগ্রাম হয়, চাইলে শুক্রই কি শনি কি সব বারে আসা যায়, না আসলে শুক্রবারেও আসা, না গিয়ে না এসে থাকা যায়, ঠিক না? সোমবারে দাওয়াত পড়লে যাই না আমরা? সোমবারে হসপিটালে যায় না কেউ? সব কাজে চলে। কিন্তু মাহফিল যদি শুক্রবারের জায়গায় সোমবারে, হুজুর শনিবারে দিলে আসা সম্ভব ছিল, সোমবারে সম্ভব না কেন? ওই দিন বাসায় লম্বা হয়ে টেলিভিশন দেখছে। আমাদের মাদ্রাসায় এরকম লোক আসে ছাত্র ভর্তি করাইতে, হুজুর এই ছেলেটা একটু ফ্রি করে দেন। কেন ভাই? একটা ছেলে কলেজে পড়ে তো 14,000 টাকা দেওয়া লাগে। কলেজের ছেলেটাকে মাসে 14,000 টাকা দেওয়া লাগে, এই জন্য মাদ্রাসার ছেলেটাকে কি করে দেন? আমি একজনে বললাম, দেখ তো আসমানটা কাঁপে কিনা। আরেকজন আছে বিশিষ্ট ব্যবসায়ী, আমি চিনি, সে আইসা তার ছেলেকে 2-3 হাজার টাকা কম নেওয়ার জন্য খুব খাতির আগে থেকে, ভাই ভাই আপনি পয়সাওয়ালা মানুষ, আপনি এগুলো কেন করেন? বললো দেশে একটু বাড়ির কাজ ধরছি, দেশে বিল্ডিং এর কাজ ধরছে, এই জন্য মাদ্রাসায় ছেলেকে যাকাতের টাকা খাওয়ানোর জন্য আবেদন করতেছে। কোনটা বড় কোনটা ছোট কোনো পাগলের মতন কোনো ঠিক ঠিকানা নেই। কলেজের সব টাকা দেয়, এই জন্য মাদ্রাসায় টাকা দেওয়া। কলেজে পড়ানোর জন্য যদি টাকা দেয় সব হয় না, এত সহজ মনে করেন না সব। মাদ্রাসায় পড়ানোর জন্য যদি কেউ মাদ্রাসায় টাকা দেয় সব হয় না? হয় না?
তো যেখানে দেয়া দরকার এখান থেকে কষায় মশাই কম দিয়ে 14,000 কলেজে দেয়। আর ওই বেটা বিল্ডিং করতেছে, এই জন্য বলে ছেলেটার একটু কমায় আনেন, বাড়ির কাজ ধরছি। নিজের ঘরে থাকবে, এই করবে, আড্ডা দিবে, এই জন্য বলে যে সপ্তাহের অন্যান্য দিন জরুরি কাজ আছে, এই জন্য মজলিস দিলে সবসময় শুক্রবারই দিবে। আল্লাহ হেদায়েত দান করেন। কোন ছেলে হুজুরকে বলছিল, হুজুর সরেন, কি ব্যাপার? মা একটু বাজারে যাবে। বাজারে কি সব মহিলা না পুরুষ? হুজুর পুরুষ না? এক বেচারা এক আলেম বলছিল যে ঘটনা কি, হুজুর দেখলে মহিলারা ভয় পায়, আর অন্য করে ভয় পায় না, একদম নিজের লোক মনে করে। করাচি হজরত একটা ব্যাখ্যা করছেন, হুজুরের মুখে তো দাড়ি দুড়ি থাকে, একটু বেটা বেটা লাগে, আর বাকিগুলো তো মহিলাই দেখা যায়। বলে আমরা যেরকম খালি গাল, ওনাদেরও খালি গাল, কাছাকাছি, এই জন্য বেশি একটা ভয় লাগে না। দাড়িওয়ালার একটু পুরুষ পুরুষ লাগে, এই জন্য ভয় ভয় লাগে। এই জন্য বলে আপনি একটু সরেন, মায় কই যাবে? বাজারে যাবে। আল্লাহ হেদায়েত করেন। অনেক ওয়াজ করে 17 তারিখ সোমবার দিলাম। আগামী মাসের প্রোগ্রাম ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে 17ই নভেম্বর, কি বার? অনেক কাজ আছে না সবাই? আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে মুসলিম হয়ে বাঁচার তৌফিক দান করেন।